একজন ক্যামেরাম্যানকে ডাকা হয়েছিল, বিদেশ থেকে এসেছিল অত্যাধুনিক ক্যামেরা নিয়ে। সেই ক্যামেরা ভেতরে যে কি কি ফাংশন আছে ক্যামেরাম্যানের জানা ছিল না। সে ভাবলো যে আমি প্রথম এত দামি ক্যামেরায় এই কেমব্রিজ ইউনিভার্সিটির উদ্বোধনী অনুষ্ঠানে এত সব গর্জাস সাজানো, তার মধ্যে একটি ফুটন্ত কুঁড়ি ফুলের ফটো আমি আবদ্ধ করব, তুলব। তাই এখনো প্রস্ফুটিত হয়নি এমন একটি গোলাপ ফুলের কুঁড়ি তিনি তুললেন ফটো। সেই ফটোটা ক্যামেরার গুণে দ্রুত প্রস্ফুটিত হয়ে গেল। যখন ক্যামেরা খুলে দেখা গেল কুঁড়ি ফুলটা আর কুঁড়ি নেই, সেটা প্রস্ফুটিত হয়েছে। শঙ্করাচার্য বললেন, থাক, আর তোমাদের বোঝাতে হবে না, যা বোঝার আমি পেয়ে গেছি। শঙ্করাচার্যকে ছাত্ররা হাত জোড় করে বলছেন, আপনি কি পেয়ে গেছেন প্রভু? বলে, তোমাদের যে প্রশ্নটা ছিল, জীবনে এমন একটা উপদেশ যাতে তোমাদের জীবনের সমস্ত শ্রেষ্ঠ উপদেশ হয় এবং শ্রেষ্ঠ প্রাপ্তি ঘটে, সেই উপদেশটা তোমাদের এই বই থেকে আমি পেয়ে গেছি। সেটা কি জানো? আমাদের হিউম্যান বডি, মনুষ্য শরীরে উপরে প্রলেপ দেওয়া থাকে চামড়ার, তারপরে মাংস, তারপরে হাড়। হাড়কে যদি ভাঙা হয় কিছুই নেই, শূন্য। তাহলে এত বিবেক, বুদ্ধি, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ, তিতিক্ষা, এত রাগ, সমস্ত রিপু, এত সাধন, ভজন, ঈশ্বর, সত্তা, বিবেক, বুদ্ধি, মন, এগুলো সব কোথায় গেল? একটা একটা করে যদি খোঁজো কিছুই পাবে না, সব শূন্য একটা মানুষের শরীরকে ভাঙলে। তাহলে শুধু যদি জীবনে সদ্গুরুর আশ্রয় নাও, তিনি তোমার এই কাঠামোর ভেতর থেকেই তোমার অসম্ভব সম্ভব করে দিতে পারেন, ওই কুঁড়ি অবস্থাকে প্রস্ফুটিত করে দিতে পারেন। তিনি এই রক্ত মাংসের শরীরটার থেকে তিনি যা সম্ভাবনা আছে তোমার ভেতরে সুপ্ত আকারে, তাকে তিনি জাগ্রত করে দিতে পারেন। তিনি উপর থেকে একটা মানুষের রক্ত মাংস শরীর দেখেন না, তিনি তোমার অন্তর্নিহিত আত্মাকে দেখতে পান, তিনি পরমাত্মাকে দেখতে পান। তিনি স্বভাব, চরিত্র, গুণ, দোষ সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি দর্পণ স্বরূপ, তিনি প্রকৃত দামি ক্যামেরা, যার ভেতরেই এই ক্ষমতা রয়েছে যে কুঁড়িকে প্রস্ফুটিত করে দেয়। সকলেই প্রণাম জানালো। আচ্ছা, এই পুরুষোত্তম সদ্গুরু সন্ধান পাবো কি করে? শঙ্করাচার্য বললেন, তিনি যুগে যুগে আসেন, প্রত্যেক যুগেই আসেন সুযোগ দিতে, ধরা দিতে। আর তিনিই একমাত্র গুরু, বিশ্বগুরু, গুরুর গুরু। তাকে ধরলেই মানুষের চেতনার চৈতন্য জেগে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণের আমলে কিরকম সদ্গুরুর একটা ঘটনা বলি। ভগবান শ্রীকৃষ্ণের আমলে অনেক গোপিনী ছিল, তার ভক্ত, শিষ্যা, সখী, এবং তাদের এক প্রাণ, মন, নিষ্ঠা, যথা সর্বস্ব জীবনের সবকিছু তার চরণে তারা বিলিয়ে দিয়েছিল। সখীদের একদিন ইচ্ছা হলো যে পুণ্য তিথিতে আমরা একটা ব্রাহ্মণ ভোজন করাবো, কিন্তু তুমি তো ব্রাহ্মণ নও, প্রভু আমাদের একটা ব্রাহ্মণের খবর দিতে হবে
যে এত সাত্ত্বিক সৎ ব্রাহ্মণ যে একটা ব্রাহ্মণকে আমরা 1000 রকমের পদ রান্না করে খাওয়াবো, তাকে মন জয় করব, আর তাতে আমাদের 1,00,000 ব্রাহ্মণ ভোজনের ফল হবে, এমন একটি ব্রাহ্মণের নাম বলুন। ভগবান বললেন, তাই? ঠিক আছে, আছে সে ব্রাহ্মণ। এই যমুনা নদীর ওই পারে তোমাদিকে যেতে হবে। বলে, ঠিক আছে, যাব। তোমরা একটা দিনক্ষণ ঠিক করে নাও। সেই দিনক্ষণে সমস্ত গোপিনীরা, সখীরা একেবারে খুব সুন্দরভাবে, পবিত্রভাবে রান্না বান্না করে 1000 পদ রান্না করে প্রভুর কাছে এলো। এবার পুরো ঠিকানা দিন। সেই ঠিকানা নিয়ে যখন যমুনা নদীর তীরে এলো, তখন দেখে উথাল পাথাল তরঙ্গ। নৌকা তো কোন দূরের ছাড়, ভয়ে নামতে পারছে না কোনো মাঝি মোল্লা, উল্টে যাচ্ছে ডিঙা। তখন প্রভুর কাছে ফিরে এসে বললে, এ কি অবস্থা, আমরা সব রেডি করে নিয়ে এসেছি, এখন যেতে পারছি না যে ওপারে। তুমি বলে দাও প্রভু, কি করে পার হব এই উথাল পাথাল তরঙ্গ যমুনা। তাহলে করজোড়ে তোমরা যমুনার পাড়ে গিয়ে দাঁড়াও আর হাত জোর করে বলো, হে যমুনা দেবী, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যদি জন্ম থেকে ব্রহ্মচারী হয়ে থাকেন, তবে তুমি এখনই শান্ত হও। সখীরা তো সব হেসে ফেললো, বলে, আমাদের নিয়ে তুমি কত লীলা খেলা করেছো দিন রাত, আর তুমি বলছো কিনা আজীবন ব্রহ্মচারী। তো ভগবানের সম্মুখে কেউ কিছু না বলে দেখা যাক যমুনা কি বলে। যমুনার তীরে গিয়ে সকলেই করজোড়ে বলল, হে যমুনা দেবী, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যদি আজীবন ব্রহ্মচারী হয়ে থাকেন, তবে তুমি এই মুহূর্তে তোমার অথাল পাথাল তরঙ্গ থামিয়ে দাও। মুহূর্তের মধ্যে উথাল পাথাল তরঙ্গ থেমে গেল, একদম স্তব্ধ হয়ে গেল। এরা তো আরামসে নৌকা চেপে ওই পারে চলে গেল। ওই পারে গিয়ে সেই ব্রাহ্মণটা আর কেউ নয়, ব্রাহ্মণটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব দুর্বাসা মুনি। ভীষণ রাগীদার বলে খ্যাতি আছে তার জগতে। তার কাছে গিয়ে যখন সারিবদ্ধভাবে সবাই খাবার ঢাকা দিয়ে নিয়ে গেছে পবিত্রভাবে, হাঁটু গেড়ে প্রণাম করে সবাই জানালো, প্রভু, আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ আপনার কাছে পাঠিয়েছেন এমন একজন ব্রাহ্মণকে আমরা খুঁজছিলাম, যাকে পেট পুড়ে আমরা 1000 ব্যঞ্জন নিয়ে এসেছি, সব আপনি সন্তোষ হয়ে খান এবং আমাদের লক্ষ্য ব্রাহ্মণ সেবনের কর্মফল যেন আমরা পাই, তাই আপনার নাম বলেছেন, তাই আমরা এসেছি। তো ভগবান দুর্বাসা বললেন, খুব ভালো কথা, তোমরা সবাই যা যা খাবার নিয়ে এসছো, এই 1000 ব্যঞ্জন সব একসঙ্গে আমাকে সাজিয়ে দিয়ে দাও। উনি খেতে বসলেন, গন্ডুস করে সমস্ত খাবার খেয়ে নিলেন, আর হাও হাও করে ঢেউ তুলে বললেন, খুব তৃপ্তি পেলাম, খুব আশীর্বাদ করছি, তোমাদের লক্ষ্য ব্রাহ্মণ সেবার ফল তোমরা পাবে। সবাই খুব খুশি, একেবারে নিঃশেষে সব খেয়ে নিয়েছেন। যখন আবার যমুনা ঘাটে এলো, তখন কিছুতেই যমুনা উথাল পাথাল তরঙ্গ আর থামে না। এই তো মহা বিপদে পড়লাম, এত ফিরে যেতে পারবো না। ওই পারে না হয় আমাদের প্রভু পার করে দিয়েছিলেন, এবার আমরা কি করি? সখীরা বললেন, চল সেই ব্রাহ্মণকে গিয়ে আমরা ধরি। তাকে গিয়ে বললেন,
হে প্রভু, আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই কথা বলেছিলাম যে তিনি আজীবন ব্রহ্মচারী, যদি হন তাহলে থেমে যাক। তাই তরঙ্গ থেমে গেছিল, তাই আসতে পেরেছিলাম। আমরা এবার কি করে পার হব, আপনি বলে দিন। তখন সে ব্রাহ্মণ দুর্বাসা বলছে, এবার তোমরা গিয়ে বলবে করজোরে যমুনা নদীকে যে, হে যমুনার মা, আমাদের ব্রাহ্মণ যদি জীবনে দুর্বা ঘাস ছাড়া জীবনে কিছু না খেয়ে থাকে, তবে তোমার উথাল পাথাল তরঙ্গ তুমি বন্ধ। এরা তখন আবার হেসে ফেললো। এইমাত্র আমরা সবাই হাজার ব্যঞ্জন খাওয়ালাম, পেট পুড়ে খেলেন, আর বলছেন সারা জীবনে দুর্বা ঘাস ছাড়া কিছুই খায়নি। এ কথা যদি সত্য হয়, তবে তুমি উথাল পাথাল তরঙ্গ বন্ধ করে দাও। এই প্রার্থনা জানালে দেখো তোমরা পেরিয়ে যেতে পারবে। তখন এরা বলল, দেখি। গিয়ে যখন বলল করজোরে, হে যমুনা মাতা, আমাদের ব্রাহ্মণ দুর্বাসা মুনি যদি সারা জীবনে দুর্বা ঘাস ছাড়া কিছু না খেয়ে থাকে, তাহলে তুমি এই কথা সত্য হলে উথাল পাথাল তরঙ্গ বন্ধ করে দাও। এই মুহূর্তে বন্ধ হয়ে গেল, একদম স্তব্ধ, শীতল, শান্ত হয়ে গেল নদী। এরা আবার সবাই পেরিয়ে আসতে পারলে এপারে। নিজেদের মধ্যে খুব কনফিউশন থেকে গেল। ভগবান শঙ্করাচার্য এই বিষয়ে কি বলছেন? বললেন, কোন অবতার মহাপুরুষ যোগ পুরুষোত্তমকে দেখে তোমরা কিছুই চিনতে পারবে না। মনে করবে ভগবান শ্রীকৃষ্ণ শত সহস্র গোপিনী ছিল, এতগুলো স্ত্রী ছিল, তাহলে তিনি বোধহয় ব্রহ্মচারী নন। বাস্তবে মোটেই না, সবটাই তার দেখাবটি। তিনি আজীবন ব্রহ্মচারী। দুর্বাসা মুনি দুর্বা ছাড়া কিছুই খাননি। তিনি হাজারো খাবার সব মন্ত্র তপ বলে হজম করতেন, উধাও করতেন, আর খেতেন ওই একটি দুর্বা ঘাস। তাই তিনি দুর্বাসা। তাই মানুষ উপর থেকে দেখে ভগবান পুরুষোত্তমকে বিচার করে ফেলবে, তার সঙ্গ করলেও নয়, তাকে চোখে দর্শন করলেও নয়, যদি তিনি প্রকট হয়ে ধরা না দেন। তাই আমরা সেই পুরুষোত্তমকে অনেকেই দর্শন করেছি, কিন্তু তার দীক্ষাও হয়নি এমনও অনেক ব্যক্তি আছে। আবার দর্শন করার পরেও তার নামে মাতোয়ারা হয়ে পাগল হয়ে ওঠেননি এমনের সংখ্যা অনেক আছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাকে চেনা যায় না, তার কাছে কাতর প্রার্থনা জানাতে হয়, তুমি দয়া করে ধরা দাও, প্রকট হও, তবেই তাকে ধরা যায়, নাহলে ধরা যায় না। তিনি নিরহংকারী, ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন। তাই প্রথমে নিরহংকার হতে হবে, মন মুখ এক হতে হবে। ঠাকুর বললেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তাই বৃত্তিভেদী টান হতে হবে, তাছাড়া ভগবান দর্শন হবে না এই শরীরের মধ্যে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপক্ষকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে সদ্গুরুর কেন প্রয়োজন, আর সে সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন। আমাদের এই 4 ধামের কথা আমরা শুনলাম, যে বদ্রীধাম, জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা ধাম। এই 4 ধাম দর্শন করলে আর আমাদের জন্মগ্রহণ করতে হয় না। সদ্গুরুর আশ্রয় নিলে অন্তর্নিহিত আত্মার জাগরণ হয়। তিনি যুগ পুরুষোত্তম, যুগে যুগে আসেন আমাদের চৈতন্য জাগাতে। আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত যদি করি, তাহলে তার দর্শন করতে পারবো, বা তার আমাদের অন্তরাত্মার জাগরণ হবে।
খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন কামনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন বকুল সিংহ মা। বকুল মা, জয় গুরু। বকুল সিংহ মা, জয় গুরু। অডিও অন করুন মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী জগৎ লক্ষ্মী বড় মা সৃজন পদপাদ্যে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার সঙ্গীত প্রভু শ্রীচরণে নিবেদন করার চেষ্টা করছি। চলো মন দেওঘরেতে যাই, অন্তরের কথা গিয়ে ঠাকুরকে জানাই। কত পাপী তাপী তোরে গেল, কত দুঃখী জন তোরে গেল, ওই চরণে করে প্রণাম। জপরে জপরে মন রাধা রাধা নাম, জপরে জপরে মন রাধা রাধা নাম। ওগো ঠাকুর তোমায়, ওগো ঠাকুর তোমায়, ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে, ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে, চলো দেও ঘরে ধাম। জপরে জপরে মন রাধা রাধা নাম, জপরে জপরে মন রাধা রাধা নাম। তিনি স্বয়ং ভগবান, দাপুরে কৃষ্ণ তিনি ত্রেতা যুগে রাম। তিনি স্বয়ং ভগবান, দাপুরে কৃষ্ণ তিনি ত্রেতা যুগের রাম। তিনি ভক্ত বাঞ্ছা, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। কৃপা ঝরি অবিরাম, জপরে জপরে মন রাধা রাধা নাম, জপরে জপরে মন রাধা রাধা নাম। ওগো ঠাকুর তোমায়, ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে, ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে, চলো দেও ঘরে ধাম। জপরে জপরে মন রাধা রাধা নাম, জপরে জপরে মন রাধা রাধা নাম। আমার দয়ালের কৃপা ভক্তি মুক্তি সংসারে সবই পাওয়া যায়। আমার দয়ালের কৃপা ভক্তি মুক্তি সংসারে সবই পাওয়া যায়। তোরাই রে ছুটে, তোরাই রে ছুটে ভবের মুটে, তোরাই রে ছুটে ভবের মুটে, জুড়াইবে মন প্রাণ। জপরে জপরে মন রাধা রাধা নাম, জপরে জপরে মন রাধা রাধা নাম। ওগো ঠাকুর তোমায়, ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে,
ও ঠাকুর তোমায় ডাক দিয়েছে, চলো দেও ঘরে ধাম, জপরে জপরে মন রাধা রাধা নাম, জপরে জপরে মন রাধা রাধা নাম, জপরে জপরে মন রাধা রাধা নাম। জয় গুরু। দাদা খুব সুন্দর, অপূর্ব। বকুল মায়ের বাড়ি কোথায়? মোরারয়ে? আগে হ্যালো। আমার বাড়ি বীরভূম জেলার দুবরাজপুরে। আচ্ছা আচ্ছা, যাই হোক, পরমপিতার রাঙারাতুল চরণে আপনার অপূর্ব নিবেদন, আমরা সকলেই আপ্লুত হলাম, অনুপ্রাণিত হলাম। হৃদয়স্পর্শী, প্রাণস্পর্শী, খুব ভালো দরদ দিয়ে গিয়েছেন, ভক্তি ভরে গিয়েছেন। আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আমরা সকলে মিলে। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা। ভালো থাকবেন মা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করব, তারপর আমরা জয় গুরু বিনয় করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সকল দাদা মায়েদের জয় গুরু। জয় গুরু, সকল জয় গুরু, জয় গুরু, জয় সকল গুরু, জয় জয় গুরু, গুরু, জয় গুরু, জয় জয় গুরু, গুরু, জয় গুরু, জয় দাদা গুরু। মাকে জয় গুরু। দাদা জয় গুরু, জয় জয় গুরু। সব মাকে আমার আরতি তো জয় গুরু। হ্যালো, জয় গুরু, সকল দাদা মায়ের জয় জয় গুরু। গুরু, সবাইকে জয় গুরু। সবাইকে জয় হ্যাঁ? গুরু। জয় গুরু, জয় গুরু, সকল দাদা মায়েদের জয় গুরু, জয় আনন্দ গুরু। জয় গুরু। দাদা আমাকে তাড়াতাড়ি জয় প্রণাম গুরু, নেবেন। সকল দাদা মানে আনন্দ জয় বলেই ভালো থাকে। সকল দাদা মানে জয় গুরু বলে জয় গুরু, জয় গুরু। দাদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু, দেবব্রত দাদা জয় গুরু, রাজু বাবু জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সকলকে জয় গুরু। সবাইকে জয় রাজু গুরু। বাবু জয় গুরু। সকলকে জানাই আমার জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, সকল দাদা মা সবাইকে রামান্বিত জয় গুরু। জয় গুরু গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে নারায়ণদা জয় গুরু। জয় গুরু, জয় জয় গুরু। গুরু, জয় গুরু, জয় গুরু, সকল দাদা মাকে জয় গুরু। সবাইকে জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সকল দাদা মাকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শর্মিষ্ঠা জয় গুরু, শর্মিষ্ঠা জয় জয় গুরু, সবাইকে জয় গুরু। শ্যামলিদি, কেমন ঘুরলে পুরী? খুব ভালো। আমার আমার ডাক্তার ছেলেকে জয়েন করিয়েছি, রাজীব বাবু। কথা বলছি না। না। হ্যালো, হ্যালো। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় হ্যালো, গুরু। হ্যালো, বলুন। হ্যালো, জয় গুরু, জয় গুরু, সব দাদা মায়েদের জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যালো। হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন বলুন। বলছি, হ্যাঁ, সমস্ত আমার জয় গুরু, সব দাদা মাকে জয় গুরু। কথা বলা যাবে? হ্যাঁ হ্যালো। কি বলছেন আরেকবার, হ্যাঁ কি বলছেন বলুন। দেবপ্রসাদ একটা প্রশ্ন রাখছি, মানে প্রশ্ন বলে কি, আমি শুনেছিলাম, ভুলে গেছি সেই ঘটনাটা। দেবপ্রসাদের কাছে বলা যাবে ওনাকে? আছেন উনি? দেখছি হ্যালো। দাদা আছেন নাকি। দাদা তো বেরিয়ে গেছেন মনে হয়। দেখে গেছে। দাদা বেরিয়ে গেছেন। এই চারটা ধামের যে নাম বললেন, চারটা ধামের নামটা কি কি ছিল? বদ্রীধাম। দাদা বদ্রীধাম, বদ্রীধাম, জগন্নাথ ধাম, হ্যাঁ, রামেশ্বরম, রামেশ্বরম আর দ্বারকা, দ্বারকা যেটা।
আচ্ছা হ্যালো, আপনাকে তাহলে একটু বলি। হ্যালো, বলুন বলুন বলুন। আলোচনা করছিলেন উনি কয়েকদিন আগে, হ্যাঁ, আরেকটা টাইটেলটা মনে নেই। হ্যাঁ জয় গুরু রাজীব, জয় গুরু। আচ্ছা ঠিক আছে, পরে নিরিবিলিতে বলবো, সবাই কথা বলছেন। পরমেশ্বর, হ্যাঁ, জয় গুরু। রাজীব, রাজীব বাবু জয়েন করেছে, কথা বলো। জয় গুরু খুব জয় সুন্দর গুরু। গান হলো, খুব সুন্দর গান, খুব ভালো লাগলো। জয় গুরু, সকল দাদা মায়েদের আনন্দিত জয় গুরু। সভাটা কেমন লাগলো? জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু দেব সদানন্দা শর্মিষ্ঠা, জয় গুরু, জয় গান খুব ভালো লাগছে। জয় গুরু। জয় গুরু সকল দাদা মা ঘরে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানাই। কত পাপি তাপি পার হলো ভাই, কত পাপি তাপি পার হলো ভাই, ওই চরণে করি প্রণাম। জপরে জপরে দয়ালের নাম, চলো মন দেও ঘরেতে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানাই। কত পাপি তাপি পার হলো ভাই, কত পাপি তাপি পার হলো ভাই, ওই চরণে করি প্রণাম। জপরে জপরে মন দয়ালের নাম। গানটা আমারও এটা জানা ছিল কিন্তু ভুলে গেছি, অনেকদিন আগে করেছিলাম। জয় গুরু দাদা মায়েরা। দারুণ হয়েছে। দাদা একটা অনুরোধ, ওই 4টে ধামের কথা একবার বলুন শুনি। 4টে ধাম কি কি বললেন, আমি ভুলে গেলাম, একটু বললে খুব মানে উপকৃত হব। বদ্রীধাম, পুরী জগন্নাথ ধাম, দ্বারকা আর রামেশ্বরম। রামেশ্বর ধাম, দ্বারকাধীশ। প্রয়াগরাজের বৃন্দাবন, মথুরা আমরা জানতাম। না দাদা, ওটা গয়া কাশী মথুরা বৃন্দাবন, ওটা ধাম নয়। পুরী, বদ্রীনাথ আর দ্বারকা আর রামেশ্বরম, এই 4টে। জয় গুরু সকল দাদা মায়েদের আমার আন্তরিক জয় গুরু। সবাই ভালো থাকুন, জয় গুরু। জয় গুরু। দার্জিলিং মন্দিরের সঙ্গে যোগাযোগ আছে কোনো দাদা মায়ের? জয় গুরু। আছে আছে, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ দাদা, একটুখানি কিভাবে সুবিধা হয় একটু ওই আমাদের রাজীব জয়েন করেছে, একটুখানি বলে দিন তো ভালো হবে। জয় গুরু। রাজীব শুনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। জয় গুরু বলো ভাই। হ্যাঁ জয় গুরু জয় গুরু জয় গুরু দাদা ভাই। হ্যাঁ জয় গুরু, আমি শিলিগুড়ি থেকে বলছি, আমি দিলীপ সরকার বলছি। আচ্ছা, তো আমি দাদা ভাই ওই দার্জিলিং এ একবার ওই ঠাকুরের মন্দিরে যেতে চাই, এখন কিভাবে কেমন ভাবে করবো সেটা কিছু বুঝতে পারছি না। তুমি তুমি এখন আছো কোথায়? এই বহরমপুর মুর্শিদাবাদ। বহরমপুর মুর্শিদাবাদ, এখান থেকে শিলিগুড়ি চলে আসো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেন আছে এবং টাটা সুমো ছোট গাড়ি আছে, প্লাস বাস আছে। হ্যাঁ, বাসে করে তোমাকে দার্জিলিং এ গিয়ে নামতে হবে। দার্জিলিং এ হচ্ছে মন্দির, ওখানে যে কোনো লোককে বলবে আমি দার্জিলিং সৎসঙ্গ মন্দিরে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাহলে মন্দির বাস স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ডের থেকে একদম সামনে। আচ্ছা, তো ওখানে মানে থাকার প্রসেসটা কি দাদা ভাই, মানে কোনো কিছু আমাদের যেরকম দেওঘরে ওখানে দেওঘরের মতন ওখানে এখনো গেস্ট হাউস
হয়নি, হ্যাঁ, এখন আচ্ছা কাজ চলছে, তোমাকে থাকতে গেলে পরে ওখানে গিয়ে কর্মীদের সাথে যোগাযোগ করতে হবে, যদি ওখানে কোনো থাকার ব্যবস্থা হয় তাহলে থাকতে পারবে, না না হলে পরে তোমাকে হোটেল নিয়ে থাকতে হবে। ও দাদা জয় আচ্ছা গুরু, দাদা আচ্ছা জয় গুরু। দার্জিলিং এ গুরু ভাই আচ্ছা গুরু বোনদের থাকার কোনো জয় গুরু। ব্যবস্থা নাই, পুরোহিতের কিন্তু যে গুরু ভাই গুরু পরমকালে বন্ধু গুরু ভাই থাকার গুরু ব্যবস্থা নেই। বোনদের সাথে তাদের হ্যাঁ, সহযোগিতায় তাদের কোনো সহযোগিতা ব্যবস্থা গুরু হয়ে ভাইদের যেতে মন্দিরে পারে, গিয়ে এবং কিন্তু গুরু ভাইদের মন্দিরে সাথে থাকার সহযোগিতা কোনো করতে হবে। ব্যবস্থা নেই। হ্যালো দাদা জয় গুরু। আর ঠান্ডা তুমি এক কাজ করতে পারো, তুমি এক কাজ করতো, শিলিগুড়ি মন্দিরে চলে আসো। শিলিগুড়ি মন্দিরে এসে যোগাযোগ করো, শিলিগুড়ি মন্দির থেকেই তোমাকে ওখানে ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শিলিগুড়ি মন্দিরে যোগাযোগ করবো তাহলে। শিলিগুড়ি সৎসঙ্গ বিহার, বিহার শিব মন্দির, 18 শিব মন্দির। শ্যামলী বা তাহলে ওই আহ, শিলিগুড়িতে গিয়ে দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি দাদার শিলিগুড়িতে এসে ফোন আমার সাথে নাম্বারটা, যোগাযোগ করলে হয়ে যাবে। দাদার ফোন নাম্বারটা নিয়ে নাও, দাদার ফোন নাম্বারটা নিয়ে নাও। আর এই শিলিগুড়িতে গিয়ে সুদীপ ধর সাথে যোগাযোগ করলে সবকিছু হয়ে যাবে। আচ্ছা তো তারপরে আশিস দা মন্দিরে, মন্দিরে আমাদের কর্মী আশিস দা আছে। আচ্ছা আশিস দা আছে ওখানে সুদীপ ধরই মেন। আমাদের আমাদের মন্দিরের কর্মী। আশিস দার সাথে যোগাযোগ করলে হবে, বা এই শিলিগুড়িতে এসে আমাদের সাথে যোগাযোগ করলে হবে, বা রঞ্জিত দিলীপ দার দার সাথে যোগাযোগ নাম্বারটা করলে দিন, হবে। দিলীপ দা নাম্বারটা হ্যাঁ, দিয়ে দিন। হ্যাঁ, আমার নাম্বারটা নিয়ে নাও। এক মিনিট আর ঠান্ডা কিন্তু হোটেল প্রচুর ঠান্ডা, গরম জামা প্রচুর নিয়ে যাবেন, হ্যাঁ, কুয়াশা হ্যাঁ, থাকে। ঠান্ডা, দার্জিলিং এ কিন্তু প্রচন্ড ঠান্ডা এখন। আমি শিলিগুড়িতে গেছি, ভালো ঠান্ডা পড়েছে। আমি এটা এই যে একটা হাফ হাতা সোয়েটার চাপিয়েছি, তার উপরে একটা ফুল হাতা সোয়েটার, টুপি, মাফলার, জ্যাকেট। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা ওখানে। আর কুয়াশা আছে, কুয়াশা একদম পুরা কুয়াশা। কুয়াশা পরে সকাল 6টার সময় কিছু দেখা যায় না। আমি তো রেগুলার নাম্বারটা ভোর দিয়ে ভোর দাও, 4:30 পৌনে 5টায় উঠি। উঠে আমার নাম্বারটা ইষ্টবিতি করে, বাথরুম টাথরুম করে আমার প্রার্থনার জন্য রেডি হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ কিচ্ছু দেখা যায় না। দাদা ভাই নাম্বারটা নম্বরটা বলুন দাদা, নাম্বারটা হ্যাঁ, জয়গুরু। 933 933 23 23 91, 9191 হ্যাঁ 91, হ্যাঁ 91, 91 082, 082। আচ্ছা ঠিক আছে 933 23 91 082। আচ্ছা ঠিক দিলীপ আছে। সরকার, দিলীপ সরকার। দিলীপ এটা সরকার। শিলিগুড়ি। হ্যাঁ আসলো 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 শিলিগুড়ি, আসলো শিলিগুড়ি। শিলিগুড়ি। ঠিক চলো আছে, ঠিক আছে ভাই, হ্যাঁ, জয়গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু। তুমি জয়গুরু দাদা, তুমি জয়গুরু, জয়গুরু, জয়গুরু। তুমি গতকালকে তুমি গতকালকে কোথা থেকে আসবে? কলকাতা, কলকাতা থেকে আসবে? না বহরমপুর। আচ্ছা, আচ্ছা। না, আমার আমার নিজস্ব বাড়ি হচ্ছে কলকাতা, কলকাতা বেহালাতে আমার নিজস্ব বাড়ি। ও তুমি আচ্ছা আচ্ছা তুমি গতকালকে বহরমপুরে উৎসব ছিল ঠাকুরের আচ্ছা, আচ্ছা, 137তম জানি, জন্মোৎসব। আমি সেটা জানি। গতকাল আমাদের শিলিগুড়ি মন্দিরে উৎসব ছিল। ও আচ্ছা 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 জয় গুরু। তুমি তুমি বাসে করে আসবে, যখন যখন তুমি রওনা হবে আমাকে একটা ফোন করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে দাদা ভাই। জয় গুরু জয় গুরু। ঠিক আছে, ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। জয়গুরু, জয়গুরু দাদা, হ্যাঁ, জয়গুরু। হুম। আমি আমি এখন লিঙ্ক থেকে বেরোচ্ছি, আমার আরেকটা লিঙ্কে এখন ঢুকতে হবে, সৎসঙ্গ আচ্ছা আচ্ছা পরিবারে। জয় গুরু, ভালো থাকেন, খুব খুব জয় ভালো গুরু। বলছি থাকেন। নাম্বারটা আরেকবার মিলিয়ে নিতে চাইছি, 9332391 082 হয়েছে? হ্যাঁ মা একটা লাইনে থাকো, আমি বলছি তোমাকে নাম্বারটা। নাইন বন্দনামা, ডবল ও বন্দনামা, হ্যাঁ বলুন। হ্যাঁ, নাম্বারটা একটু মিলিয়ে দাও। হ্যাঁ, 933 টু থ্রি 2391 91 082। 082। 082। হ্যাঁ, দিলীপ হ্যাঁ হ্যাঁ, সরকার। ঠিক আছে, ঠিক আছে। ঠিক ঠিক আছে আছে, দাদা, জয়গুরু। বোঝা গেল, তাহলে আমি লেফট নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ আচ্ছা দাদা, জয় গুরু জয়গুরু, জয়গুরু। জয় গুরু জয় জয় গুরু, গুরু জয়। জয় গুরু জয় গুরু। তরুলতা মা কোথায় আছো? তরুলতা মা, তরুলতা মা বেরিয়ে গেছে নাকি?
জয়গুরু মা জয়গুরু। হ্যাঁ, জয় ওই গুরু যে জয় রাজীবকে বলো, রাজীবকে তোমার কি অসুবিধা, তুমি রাজীবকে বলো, তোমার বলতে বলেছিলাম বলনি কেন? বলো। ও- ও তখন বলিনি মা, আমি তখন ওই এখন বলে দাও, এখন বলে দাও। জয়গুরু বলো সকল দাদামাদেরকে জয়গুরু। জয় গুরু জয় গুরু। আমি প্রণাম জানিয়ে অনলাইনে সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আমি একটা আমাদের গুরুবন আছে আমার বাড়ির কাছাকাছি। আচ্ছা তো তিনি খুবই অসুস্থ, আর্থিক আচ্ছা অভাবের জন্য তিনি ডাক্তার দেখাচ্ছেন মালদায়, আমাদের বাড়ি মালদা। কিন্তু তিনি দিনে দিনে মানে অসুস্থতে বেশি মানে কাতর হয়ে গেছেন, চলাফেরা করতে পারছে না, নার্ভের দোষ, অবশ অবশ হয়ে যাচ্ছে। তো আমি এই বাড়িতে কেউ নেই? লিঙ্কে জেনেছিলাম যে তিনি লিঙ্কে জেনেছিলাম যে ডাক্তার আছে ভুবনেশ্বরে হসপিটাল আছে মোদির, তো সেখানে আমি বলছি সেখানে যাও। তো বলছি যে আমি টাকার অভাবে যেতে পারছি না। তো দাদা মাদের কাছে আমার একটা নিবেদন, যদি কেউ একটু যদি আর্থিক সাহায্য করেন তাহলে তিনি ওই ভুবনেশ্বরে যেতে পারবেন বলে সকলের কাছে আমার বিনম্র প্রার্থনা একটু যে ওই গুরুবন্টকে যদি পারেন তা আপনারা কিছু সাহায্য করবেন। জয় গুরু। তিনি 27 তারিখে যাওয়ার প্রোগ্রামটা আছে। তরুলতা মা আমার কথাটা কথাটা শুনুন। বলুন। অবশ্যই অবশ্যই ঠাকুরের দরজায় আছে, সে কেউ কোনোদিনও ঠাকুরের দরজা থেকে খালি হাতে ফেরত যায় না, এটা একদম বাস্তব এবং চিরসত্য। আর ঘটনা হচ্ছে উনার উনার যে এই যে প্রবলেমটা পজিশনটা হয়েছে, তো উনার বাড়ির তো কোনো লোকজন কি কেউ জানাশোনা আছে আপনার সাথে মা? না দাদা, আমাদের এখান থেকে গুরু ভাই যাচ্ছে, তার স্ত্রীকে দেখাচ্ছে। তো ওই আচ্ছা গুরু ভাইয়ের সঙ্গে আমার জানাশোনা আছে, মানে আমার বাড়ি কাছাকাছি। তো তার আচ্ছা বউকে নিয়ে দুবার গেছিলেন সেখানে। তো অনেকটা তার বউটা অসুস্থ ছিলেন, তিনি সুস্থ হয়েছেন। তো তাকে আমি যখন ওই গুরুবনটা খুব খারাপ হয়েছে, আমি তার সঙ্গে যোগাযোগ ফোনের মাধ্যমে করেছি, মানে আমার বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে বাড়ি। আচ্ছা আচ্ছা তো বলছে যে আমি যাব মা 27 তারিখে। তো ওই গুরুবনটা যদি যাই তো আমার সঙ্গে যেতে পারে, কিন্তু ওখানে গেলে মানে অসুস্থ, তো দুজনকে আর ওর সঙ্গে যেতে হবে কেন, যে তিনি তো খুবই অসুস্থ। তো কেন যে আমি তো আমার স্ত্রীকে দেখাবো, ওখানে পর্যন্ত নিয়ে যেতে পারবো, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে যাব, তো আমার স্ত্রীকে তা আমাকে করতে হবে এক জায়গাতেই নাই, কিন্তু হসপিটালটা খুব বিরাট বড় হসপিটাল। কিন্তু আমি এইখানে এই লিঙ্কে সুরেন্দ্র ওই দাদাটা গান করছেন না, তিনি বলছিলেন যে আমার ওখানে একটা ঋত্বিক আমার কাকা থাকেন, তো তিনি বলছিলেন যে আমি বলবো, কিন্তু এখন পর্যন্ত তিনি নাম্বারও দিয়েছিলেন, এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ হচ্ছে না। তিনি আছেন কিনা, আজকেও আমি যোগাযোগ করছিলাম, তো সুইচ অফ বলছে তার ফোনটাতে, নম্বরটাতে। তো ওই দাদা যাচ্ছে, আমার গুরু ভাই সেটাও আছে, ওর বউকে নিয়ে যাচ্ছে। তা আমি ওর সঙ্গেই ওই গুরু বোনটাকে ওর মেয়ে জামাই নিয়ে যাবে, এইটুকু তো বলছে যে আর্থিক অভাবের জন্য আমি হয়তো যেতে পারবো না। আজকেও বলছিল, তখন আমি শ্যামলী মাকে বলেছিলাম যে মা সবাই তো বলছে কি লিঙ্কে তুমি বলবে বা শর্মিষ্ঠা মাকে বলবে। জয় গুরু। এটুকুই। জয় গুরু জয় গুরু। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা ওটা কি তরুলতা মা, উনি কি ওই তোমার বাড়ি থেকে কি ওই জামিরঘাটা এ চামাগ্রাম হ্যাঁ থেকে হ্যাঁ বেশি? হ্যাঁ, জামিঘাটা, ওর বাড়ি হচ্ছে বিয়াসপুর, ওই ও এই মধুঘাট বিয়াসপুর বলে জায়গা আছে একটা, মালদার হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি বাড়ি। দিনাজপুর দিনাজপুর। হ্যাঁ, ওই যে স্টেট সিলেচার ছিল দাদা আগে, জানেন কি না, রেশম শিল্পের একটা ফ্যাক্টরি ছিল, ওই গ্রামেই বাড়ি। ওই স্লিপার ফ্যাক্টরি স্লিপার ফ্যাক্টরি। না, রেশম শিল্পের ছিল ওখানে, কিন্তু সেটা উঠে গেছে, এখন আর নাই, কিন্তু আগে ছিল ওই সরকার। আপনি আপনি এখন কেমন আছেন? আপনার পায়ের ব্যথা কেমন আছে?
আমি তো খুবই ভালো ভালো নাই দাদা, আমি তো খুবই অসুস্থ আছি, কিন্তু আমি তো তবুও চলাফেরা করছি। ঠাকুরের নাম করলে লোহা, কিন্তু ওই লোহাও জলে ভাসবে, কোনো ব্যাপার না। গুরুবনটা চলতে পারে না দাদা, গুরুবনটা চলতে পারে না। আমি তো তবুও চলছি বাড়িতে, আচ্ছা আচ্ছা যেটুকু আচ্ছা। পারি পারছি কেউ চলছি, কিন্তু ওই গুরুবনটা একবারে অসুস্থ হয়ে গেছে। আর নার্ভের ও ওষুধ খাচ্ছে কিনা, তো তিনি মানে হয়ে যাচ্ছেন, ওই ফুলে যাচ্ছেন, ফুলে একবারে হয়ে গেছে, মানে তো ব্যাঙের মতো ডাক্তার ফুলে গেছে। ঘরের মধ্যে যদি শুয়ে থাকে তাহলে তো হবে না মা, ওটা তো ডাক্তার দেখাতে হবে। ওর বাড়িতে কি কেউ এমন লোক নেই যে সামনাসামনি ডাক্তার দেখাবে? বা বহরমপুরে আসুক, আমি ডাক্তার দেখিয়ে দিচ্ছি। ও ওর সেরকম আর্থিক অভাব, তার মধ্যে আহ, মানে তিনি হচ্ছেন খুবই গরিব, তো আছে আছে তার মধ্যে স্বামীও পাগল, অসুস্থ। আর এক ছেলে একটু চালাক চতুর ছিল, কিন্তু এখন ছেলেটা পাগলের মতো করছে। আর একটা ছেলে খাচ্ছে, তো তার সংসার চালাচ্ছে, অভাব অনটনে এভাবে চলছে। তো আচ্ছা বলছে যে আচ্ছা। আমি এত টাকা কোথায় পাবো, এবারে বলছে। তা আমি সেখানে যাবার জন্য বলছি যে না, এখান থেকে গুরু ভাইটা যাচ্ছে, ওর বউ ভালো হয়েছে, ওর বউ খুব নার্ভের দোষ ছিল, তো ভালো হয়েছে বলে আমি মনে করছি যে ওখানে ভালো হয়ে যাবে, কোনো কোনো চিন্তা নেই, প্রবলতা মা। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি 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 ঠিক এটা করতে পারছি, ভালো হয়ে যাবে। তো আমি এর মধ্যে হয়তো তোমার সাথে দেখা করতে যেতে পারি চামাগ্রাম, ঠিক আছে? আমি তোমার পায়ের দুটো তেলেরও বন্দোবস্ত করেছি। ওই পায়ে লাগানোর, হাঁটুতে লাগানোর তেল, যেটাতে হাঁটু আরো মজবুত হবে, এবং তুমি আরো বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি আনিছি ওটা। তো আমি তোমাকে একসময় দিতে যাব। তো আমি কখন কাজের মধ্যে আছি, তো ওই জন্য বেরোতে পারছি না। তো আমি দেখি এর মধ্যে তোমার সাথে দেখা করব গিয়ে। আমাকে শ্যামলিমা সব বলেছে, আমাকে সব বলেছেন শ্যামলিমা। আমি যাব তোমার সঙ্গে দেখা, কোনো শ্যামলী মাকে চিন্তা নেই। আজকে বলেছিলাম, শ্যামলী মাকে আজকে আমি ওই ওই গুরু বোনটার হ্যাঁ হ্যাঁ, কথা বলেছিলাম। বলেছে 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 শ্যামলিমা আমাকে আর বলেছে। জয়গুরু দাদা, জয়গুরু, আপনি কি ডাক্তার? আমি ডাক্তার না, আমি আমার আমার ওষুধের সার্ভিস আছে। কি আয়ুর্বেদিক? না না, অ্যালোপ্যাথিক। ও কি তেলটার নাম? এটা হচ্ছে আপনার, এক মিনিট, তেলটার নামটা হচ্ছে আপনার নাম্বারটা বলুন না দাদা একটু। 6295 6295 951 0 0 30 30 63 63। 63, আরেকবার বলুন। 6295 62 95 10 10 30 63। 10 30 63। আর নামটা আপনার? রাজীব? রাজীব চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, আপনার আসল বাড়ি কি এতে বহরমপুরে? হ্যাঁ, এখানে আমার দিদি জামাইবাবু, আমার দিদিও শুনছে পাশে বসে। হ্যাঁ, তেলটার নাম হচ্ছে আপনার হোমিওপ্যাথি। জামাইবাবু যেহেতু হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, ঠিক আছে, আচ্ছা ডাক্তার। তো হ্যাঁ। হোমিওপ্যাথি, হ্যাঁ হোমিওপ্যাথির তেলটা, তো এটা হচ্ছে এ, নামটাও খুব খুব কঠিন নাম, পেন রিলিফ অয়েল। পেন আমি রিলিফ অয়েল। আপনি আপনি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে আচ্ছা হোয়াটসঅ্যাপে একটা একটু হাই লিখে পাঠাবেন, আমি আপনাকে এই তেলের ছবিটা আমি পাঠিয়ে দেবো। ইউমা আচ্ছা, পেন ইউমাকন, ইউমাকন, হ্যাঁ রে ইউমাকন। আপনি বুঝতে পারবেন না, আপনাকে আমি ছবিটা পাঠিয়ে দেবো। দাদা একবার আচ্ছা, নাম্বার তাহলে আমার নাম্বারটা আপনি একটু পাঠিয়ে দিবেন, হ্যাঁ হাই পাঠিয়ে দিবেন, আমি নাম্বারটা বলছি। হ্যাঁ হ্যাঁ, তো 62 95 10 30 63। হ্যাঁ, আমার নাম্বারটা বলি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। হ্যাঁ, 86 এক মিনিট। 86 37 37 83 83 46 46 01 01। 01। দিদির গুরু বোনের নাম?
আমার নাম হচ্ছে বন্দনা মুখার্জি, আমি বেনাচিটিতে থাকি, মন্দিরের কাছে। ও আচ্ছা আচ্ছা, বন্দনা দি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আচ্ছা আছে ঠিক আছে। আচ্ছা। আমি হ্যাঁ, এটা আমি জানি। দাদা বলছি, কিছু জয়গুরু মনে করবেন না, আপনি দাদা, ভাই হন না দাদা হন, আমি জয়গুরু বুঝতে জয়গুরু পারছি না আপনার এজের জয়গুরু ডিফারেন্স, কিন্তু আমার 60 জয়গুরু প্লাস। জয়গুরু জয়গুরু। বলছি জয়গুরু। যে আমি এই নাম্বারে আপনাকে ফোন করছি, তা আমার হ্যাঁ হ্যাঁ, নাম্বারে আপনি এটা পাঠিয়ে দিলে খুব উপকৃত হব। আমার ঘাড়, পিঠ, কোমর, হাঁটু সব ব্যথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠিয়ে তাহলে দেবো। আমি আপনাকে একটা আর ফোন আমাকে করি। দাদা ছবিটা পাঠিয়ে দেবেন। জয়গুরু 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 পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। জয়গুরু দাদা, জয়গুরু দাদা, জয়গুরু জয়গুরু। জয়গুরু জয়গুরু বলেন। জয়গুরু দাদা, জয়গুরু 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 বহরমপুরে বলেন। কোথায় বাড়ি আপনার দাদা? হ্যাঁ হ্যাঁ, বহরমপুরে গোড়া বাজার। আচ্ছা, আমার বাড়ি বহরমপুরে বড়মুড়ির ধার। বড় মুড়ির ধার। হ্যাঁ, আমার বাবার বাড়ি। ও আচ্ছা 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 আচ্ছা, দাদা ওখানে তো আমার সার্ভিস চলে, অসুবিধা। সাহা অপটিক্যাল ধার। জানেন? সাহা অপটিক্যাল হ্যাঁ হ্যাঁ, জানেন? খাগড়া খাগড়া। সাহা অপটিক্যাল। ও সাহা অপটিক্যাল। হ্যাঁ। আচ্ছা, খাগড়াতে সাহা অপটিক্যাল, খাগড়ার। না না, আপনার কল্পনা হাউসের ওখানে। হ্যাঁ সাহা অপটিক্যাল, চিনি 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 চিনি। আমার দাদা, ওটা আমার দাদা। ও হো, আচ্ছা 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 আচ্ছা। বাহ, আমি জয়। বিয়ে হচ্ছে ঝাড়খণ্ডে। তাহলে দেখুন তো ঠাকুর কিভাবে সুন্দরভাবে মিলিয়ে দিল। আপনি বহরমপুরের বললে তো আমি থাকতে পারলাম না, তার জন্য আমি কথা বললাম আপনার সঙ্গে। আচ্ছা 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 আচ্ছা, ঠাকুরের বাড়িতে ঠাকুরের ওষুধও সাপ্লাই হয়ে যাবে, বাড়িতে ওষুধও সাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, আমার আমার হচ্ছে অনলাইন ওষুধের, আপনি ওই হোয়াটসঅ্যাপে যদি কেউ ওষুধ দিয়ে দেয়, সেটা আমরা 18% ডিসকাউন্টে বাড়ি পৌঁছে দিই উইথ বিল। ঠিক আছে, আমার সে তো বাড়ি যেখানে থাকুক তার। নাম্বারটা আমি নিয়ে নিই। হ্যাঁ, যে বাড়ি যেখানেই থাকুক, আমরা ওষুধটা পৌঁছে দেবো অনলাইনের মাধ্যমে পেমেন্ট। কেউ ফোন পে করে, কেউ গুগল পে করে, কেউ ক্যাশ করে, কিন্তু ওই বিলটা বাড়িতে ওষুধ যাওয়ার পর সে ওষুধটা দেখে নিল, বুঝে গেল, তারপরে সে আমাকে পেমেন্ট করবে। নাম্বারটা বলুন দাদা আপনার। 6295। 6298। না না, 6295 আচ্ছা, 6295 10 30 আচ্ছা। 62 63। হ্যাঁ 10 30 63, 6295 10 30 63। 63, আচ্ছা আচ্ছা। দাদা আমার বাড়ি রঘুনাথগঞ্জ, রঘুনাথগঞ্জে পাওয়া যাবে না? আরে হ্যাঁ, অবশ্যই। রঘুনাথগঞ্জের কোথায় বাড়ি? আমার ওই মিয়াপুরে। হ্যাঁ, মিয়াপুরে তো আমি তো গতকালকেই তো ওষুধ দিয়ে এলাম, আপনার ওই স্টেশনের সামনে, দেবেশ চক্রবর্তী। ও, দেবেশ চক্রবর্তীকে চিনি তো। হ্যাঁ, দেবেশ দা তো কালকেই তো ওষুধ দিলাম, দেবেশ দাকে পাঠালাম। নামটা কি? দাদা নামটা রিহান রয়। হ্যাঁ হ্যাঁ, রিহান রয়। ত্রিনা রায়। আপনার নামটা কি? আমার নাম রিহান রয় আসলো টু কলারে। হ্যাঁ মা। আচ্ছা, দেবেশ চক্রবর্তীকে খোঁজ করলে ওইখানে পাওয়া যাবে? কোনটা বুঝলাম না, এই তেলটা? হ্যাঁ, তেলটা হোমিওপ্যাথি যে কোনো দোকানে খোঁজ করলে পাওয়া যাবে। এটা ওই হচ্ছে জামাইবাবুকে অনেকে অনেকে নেয় তো, জামাইবাবুর কাছ থেকে অনেকে অর্ডার করে তেলটা নেয়। ঠিক আছে, তাহলে আপনি তেলটার নামটা আরেকবার বলেন। আমি তেলটার নামটা তো আমি বলতে পারবো না, তবে আমি স্পেলিংটা বলতে পারবো। রিউমাকন। আপনি দাদা আমাকে ছবিটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা একটু হাই লিখে পাঠিয়ে রাখুন। আমি এই ঠাকুরের প্রোগ্রামটা থেকে যখন আমি বেরোবো, তখন আমি ছবিগুলো পাঠাতে থাকবো, সেট করতে থাকবো। আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জয় আর গুরু, আপনার জয় গুরু। দোকানের ওই হোমিওপ্যাথিক পাইলসের কোনো ওষুধ আছে? ঘাড়ে পিঠে ব্যথা। ও হোমিওপ্যাথিক ডায়াবেটিসের ঘাড়ে পিঠে ব্যথা যাইবো। দাদা হ্যাঁ, ডায়াবেটিসের চিকিৎসা হোমিওপ্যাথিতে খুবই, হ্যাঁ খুব আসন করতে হবে, অনেক রকম ব্যায়ামের মাধ্যম আছে। আচ্ছা, দাদা হ্যালো। এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে।
তো একটু ডাক্তার দেখান। হ্যাঁ, হোমিওপ্যাথিতে ডায়াবেটিসে খুব একটা, জায়বু বলছেন ওটাই যে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসে খুব একটা এফেক্ট করবে না, যেহেতু আমার দিদি যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, দিদিও সুগারের পেশেন্ট, তো ঠাকুরের দয়াতে দিদি খুব ভালো আছেন এবং দিদি তো ইনসুলিন নেন এবং ওষুধ তো চলছে সঙ্গে ইনসুলিনটা তো ডাক্তারবাবু বলেছে যে এটা চললে আরো ভালো থাকবে, তো সেই জন্য ও একটাই নেয় ইনসুলিন 50-50, সেটা চলছে। আচ্ছা দাদা, ওই বলছি যে আপনার ওই পাইলসের কি ওষুধ আছে? পাইলসের হোমিওপ্যাথি? হ্যাঁ। আচ্ছা, এক মিনিট। এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার নামটা পাঠিয়ে রাখুন। আপনার নাম? আমার নাম বন্দনা মুখার্জি, বললাম যে ও, নাম্বার বন্দনা। পাঠালাম আপনাকে। আচ্ছা, ঠিক আছে বন্দনা দি, কোনো চিন্তা নেই, আমি পাঠিয়ে দেবো দিদি। আচ্ছা, ঠিক আছে দাদা বলছি, এটা জামাইবাবুর মহেশ মায়ের। চক্রবর্তীর বাড়িটা কোন জায়গায় স্টেশনে? হ্যাঁ, বুঝলাম না। দেবেশ চক্রবর্তীর বাড়িটা স্টেশনের কোনখানটায়? দেবেশ চক্রবর্তীর বাড়িটা হচ্ছে ওই আপনার একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে স্টেশনের ঠিক সামনে, একদম সামনে। এই ডাক্তারবাবুর কি নাম? হ্যাঁ, একটা হোমিওপ্যাথি ডাক্তারবাবুর, বয়স্ক একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছেন, ওর আবার মেয়ের জামাইয়ের আবার ব্রেন টিউমার, তারও ওষুধ আমি সাপ্লাই করি। তো ওই ডাক্তারবাবুর নামটা জানলে ভালো হতো আর কি। ডাক্তারবাবুর নামটা দেবেশদাকে জিজ্ঞেস করে তারপরে বলতে হবে। আমি দেবেশদার কাছ থেকে জেনে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আচ্ছা দাদা, হ্যাঁ বলেন। বলছিলাম লিকোরিয়ার কোনো মেডিসিন আছে কি? ভালো করে বলুন। লিউকোরিয়া? হ্যাঁ, লিউকোরিয়া এটা দেখুন, আমি তো ডাইরেক্ট তো এভাবে বলা যায় না, তবে আমি একটু জেনে তারপরে আপনাকে বলবো, কারণ একটা ওষুধে মানুষকে বাঁচাতেও পারে, একটা ওষুধ মারতেও পারে, ঠিক আছে? তো আমি একটু জেনে তারপরে, আপনি হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে রাখুন। আমার তো নাম্বারটা পেয়েছেন না? নাম্বারটা দেবো? আমি নাম্বারটা পেয়ে গেছি। আচ্ছা, আপনি একটা হাই লিখে নামটা পাঠিয়ে দেবেন যে আমি এই দিদি বলছি, ব্যাস। আমার নাম। বয়স কত? আমার 40। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখে তারপরে আমি আপনাকে জানাবো। ঠিক আছে। আমার আমি বন্দনাদি বলছি, আমার একটি 62 হবে। আচ্ছা, আমি একটু কথা বলছি দাদা, আমি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে। আচ্ছা। আমার ওরকম প্রচন্ড মানে হাত পা গাঁঠে আঙুলে ডোগা প্রচন্ড সব ব্যথা। আপনি এই তেলটা, যেই তেলটার নাম করছে, ব্যথা করছে, মানে খটখট খটখট একটা টাইপের ব্যথা, মানে হাতে পায়ে জয়েন্টে ব্যথা, প্রচন্ড ব্যথা। পা ফেলে বলতে গেলে আপনার ওই যে আপনার এই কোনোই যে জয়েন্টটা আছে এখানে, আপনার হাঁটু, হ্যাঁ, গাঁটে ব্যথা, তো হচ্ছে হয়তো আমার গাঁটে, এই আঙুলের, এই বুড়ো আঙুলের, বাঁ হাতে বুড়ো আঙুলের গাঁটে, তারপরে কুনুনে ভীষণ ব্যথা। আলোচনা করছি, ওটাই আলোচনা করছি জায়বুর সাথে। তো এই যে গাঁটের সমস্ত ব্যথা, আপনার হচ্ছে এই যে আঙুলের এই যে কড় গুলো আছে না, এই কড় গুলো, এগুলো গটকিওর। দাদা আমি মেসেজ করেছিলাম। গটকিওর, GOUT, গটকিওর বলে একটা ওষুধ আছে, আপনি সেটা খেতে পারেন, হোমিওপ্যাথি। কাকে বলছেন ওইটা? আমাকে? না, উনি ওই যে পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলেন যে। হ্যাঁ, আমি অঞ্জলি দুয়া। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি ওই কি বলে, আপনার কুইক রিলিফের জন্য আপনি ওই হোমিওপ্যাথির গট আই কিওর এই 450 ml এর একটা সিরাপ আছে, বা এই একটা লাগানোর তেল আছে। আচ্ছা, এটা খাওয়ার না যাইবো? হ্যাঁ, খাওয়ার এটা, ঠিক আছে। এক্সিলেন্ট ফর মাসেল পেন, তারপরে হচ্ছে ল্যাম্বাগো ব্যাকেজ পেন, তারপরে ইনফ্লেমেশন, নি জয়েন্ট, হ্যাঁ, যদি ফুলে টুলে যায় সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 চামচ ডেলি আপনাকে ওই খেতে হবে, এটা সিরাপ।
আচ্ছা এটা একটা সিরাপ। আমি সব ফটো তুলে, আমি এখানে তো সেই সিস্টেমটা নেই, আমি ফটো তুলে আমি পাঠিয়ে দেবো সবগুলোর। যেটা আচ্ছা গট কিওর সেটা পাঠাবো, রিওবানা যে তেলটার কথা বললাম সেটা একটা তো ছিল জায়াবু, ওই জেঠিমার জন্য ওখানটায় রাখা ছিল না? হ্যাঁ হ্যাঁ, একটা রাখা থাকবে, একটা রাখা থাকবে তো, একটা তো আপনি নিয়ে এসে দিলেন। আর নাম্বারটা এখানে নিয়ে, হ্যাঁ, ওদেরকে ছবি করে সব পাঠিয়ে দেবো, ঠিক আছে? বলো শ্যামলীমা, কি বলছো? বলছি ওদের ওই যে যা বলছে তো দিদিরা, তা ওদের ছবি তুলে তুমি পাঠিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা আর হোয়াটসঅ্যাপে ওদের নাম্বারটা এ করে নাও, ওদের নাম্বারটা ওরা এ করে নিক হোয়াটসঅ্যাপে তোমার নাম্বারটা নিয়ে। কারণটা হ্যাঁ কি আর এতগুলো গুরু ভাইয়ের নাম আমি একা লিখতে পারবো না, যদি নামটা যদি লিখে দেয় না নম্বরের সাথে সাথে, হ্যাঁ ওরা আমি এই না না তুমি লিখবে না, তুমি লিখবে না, আমি বলছি ওরা হোয়াটসঅ্যাপে নাম্বারটা তোমার ওটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটা বরং দিদি তোমরা এক কাজ করো, ওই রাজীবের নাম্বারটা নিয়ে নাও, নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও, করে ওটা করে দিলে তাহলে ও পাঠিয়ে দেবে, ঠিক আছে? আমি পাঠাতেই থাকবো কিছু না কিছু ওষুধের হ্যাঁ স্যাম্পেল আমি। আর তোমাদের নাম বলবে, তোমাদের নাম বলবে, এই লিঙ্ক থেকে তোমরা পরিচয় হয়েছো, এটা একটু জানিয়ে দেবে তাহলে ভালো হবে। রাজীব অবশ্যই অবশ্যই হ্যাঁ বলো। রোজ জয়েন করবে, রোজ জয়েন করবে, আমাদের এই নামের ভালো লিঙ্কটা লাগলো, খুব ভালো। হ্যাঁ বর্ধরাদি হ্যাঁ ফোন করলো। হ্যাঁ ঠিক হাতে যে আছে। হাতে মোবাইল। জয়গুরু, বলছি রাজীব ভাইকে কি কালকে একবার ফোন করতে পারি? করবে করবে, রাজীবের আমার মায়ের নাম্বারটা জন্য তুমি একটা ওষুধ নিতাম। এখনই করে নাও না, এখনই করতে পারবে, করে নাও, নাহলে ওর সময় মতো ও ধরবে, কারণ ওর থাকে এইসব নিয়ে ব্যস্ত। হ্যাঁ কখন করতে বলবে, কখন ওর সুবিধা হবে সেটা দেখো, নাহলে মেসেজে পাঠিয়ে দেবে, আমি হোয়াটসঅ্যাপে তোমরা কি মেসেজ নাম দিয়ে করেছিলাম। আমারও শ্যামলিমা, আমারও ভীষণ ব্যথা। তুমিও পাঠিয়ে দেবে, তুমিও ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে। বলে আমি হ্যাঁ সবাই আমরা এই লিঙ্কের সব বলে দেবে একটুখানি, ঠিক আছে? আমি বলে দেবো। জয়গুরু জয়গুরু হ্যাঁ শ্যামলী দি জয় কে গুরু জয় হয়? গুরু। আমার মায়ের শ্যামলী জন্য দি ওই কে হাঁটু হয়? ফুলে গেছে আর কি। আমার শ্যামলী ছেলে, দি আমার ছেলে গো, আমার ছেলে। ওই অত দূরে থাকে কেন? ঠাকুর আমার, ঠাকুর আমার দেখেছো আমার কত ছেলেপুলে আছে জানো, চারিদিকে ছেলেপুলে আছে। না বলে অত দূরে কেন? এটা আমার ঠাকুর পাঠিয়েছে গো আমাকে। তাই? দেওঘরে হ্যাঁ পরিচয় দেখো হয়েছে না, আমার ছেলেকে ও বলছে আমার ছেলে। বলছে আমার ও, ছেলেকে। হুম, দেওঘরে আজকে পরিচয়? হ্যাঁ দেওঘরে পরিচয় হয়েছে আজকে আমার। যদি সুভাষে যদি কারো উপকারে লাগে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ। জয়েন করিয়েছি, লিঙ্কে জয়েন করিয়েছি, বলেছি এই লিঙ্কের কথা, ও খুব ঠাকুর ভক্ত তো ছেলেটা, ও ও ঠাকুর আচ্ছা। ভক্ত, যাতে মানে ওকে আরো মানে ঠাকুরের পথে যাতে আরো বেশি করে আঁকড়ে ধরা যায়, সেইভাবে মানে ওকে জানিয়েছি, আজকে যাজন করেছি। ও আচ্ছা। ও তাকে সব নিয়ে ব্যস্ত। হুম। যাবে হ্যাঁ 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 বলছি সেবারে এখন কি তো শুধু ওর এখন গুরু। তো শুধু ওই নার্ভের গন্ডগোল বেশি, অনেকেই আছে হম না না ভীষণ আছে। বাড়িতে ওষুধ চলে যাবে, বাড়িতে ওষুধ চলে যাবে, তোমরা যদি মানে সেইটা করতে পারো, ওর সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ জয়গুরু ও জয়গুরু মা, জয়গুরু মা, আমাদের এই হোয়াটসঅ্যাপ পাশে তো অনেক অনেক আছে, অনেকেই আছে। জয়গুরু মা। হুম জয় বলছি গুরু জয় গুরু বলেন। দাদাটার বলছে নাম্বার একটু বলুন তো, মানে ও ছোট ছেলে গো, রাজীব, বেশি হ্যাঁ বয়স নাম্বার, না। আচ্ছা হ্যাঁ নাম্বারটা একবার হ্যাঁ বলেন। ওর নাম্বারটা দিচ্ছি, দাঁড়াও হুম বের করি বলছি।
ওই তো 62 62 95 ওইটা 62 62 95 হ্যাঁ 10 30 63 10 30 10 10 30 63 63 ঠিক 62 আছে 95 10 30 63 ঠিক আছে হ্যাঁ আমার ঠিক আমার আছে। এখানে তো অনেকেই আছে ওই জন্য আমি তুলে রাখলাম আর কি। হ্যাঁ হ্যাঁ যদি কারো না, উপকারে লাগে। ছেলেটা খুবই ভালো ছেলে, আমি কথা বলে দেখেছি তো, ভালো ছেলে। না বলি এমনি কথা বলছি তো খুব ভালো, রেগে আপনি যায়নি। রুট ডিরেকশন চাইলেন না, বাগনান না কোথাও যাবেন বলে? না, দার্জিলিং যাবে, দার্জিলিং। সেই যে কোথায় ও বাসে উঠবেন জিজ্ঞাসা করলেন না? ওখান থেকে না কোথা থেকে? আমি বেরোচ্ছি, হোয়াটসঅ্যাপে তোমরা সব করে নিয়ে পাঠিয়ে দিও, হয়ে যাবে। তোমাদের নামটা দিও, নাম লিখে জয়েন হয়ে মানে তোমাদের যে যোগাযোগ হয়েছে বা এরকম জানিও, কারণ এত মানে বেশি ওর নাম্বার গুলো চলে গেছে না, ও হোয়াটসঅ্যাপে প্রচুর তো এসব মানুষ ওর। যাই হোক, একটুখানি পরিচয় দিয়ে মানে একটু পাঠিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। জয় গুরু সবাইকে জয় গুরু। রাখছি। সকল দাদা জয় গুরু সকল দাদা মাদের জয় গুরু। জয়। শ্যামলীদির নাম্বারটা নিলে ভালো হতো। আমার আমার নাম্বার নিয়ে নাও। হ্যাঁ 62 62 দাঁড়াও বলছি, 62 কোথায় গেল আমার নাম্বারটা, 6290 90 34 34 দাঁড়া 1 মিনিট, দাঁড়া আমি নামটা বের করি, আমার আবার আগের সময় আবার ওলো পাল্টা। 6290349759। 9759 আমার হাউস 6290349759। 99759 তো। হ্যাঁ 59। আর একবার বলো শুনি। ওই তো 6290349759। আমি হাওড়ের লোক। আচ্ছা। হাওড়ের মানুষ।